আজকে দেখতে পেলাম সেই এলাকার সন্ত্রাসী বাহিনী, সেই সন্ত্রাসী বাহিনী 25 বছর বাংলাদেশ আওয়ামী সাথে জড়িত ছিল। সেই সময় আসিফ রহমান খান আমাদের অত্যাচার নির্যাতন দুর্ঘটনা করে দিল বাহিনী। সেই বাহিনী 5 আগস্টের ধরে আমার স্নেহের ছোট ভাই জাকের হোসেন বাদলকে মধ্যে থেকে কালের রাস্তার মাঝখানে প্রকাশে হত্যা করেছেন ভাই আমার। কিভাবে বিভিন্ন নেতৃবৃন্দের বাসায় যে তদারকি করে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে হাই করে জামিন দিয়েছে আবার নেতৃবৃন্দ তত্ত্বাবধানে চলে যাবে। তবে আমি প্রশাসন ভাইদের অনুরোধ করে বলবো, একটি জিনিস আপনারা 4 জন আসলে করেছেন, কিন্তু আপনাদের ধন্যবাদ। তবে আরেকটু সহজটা করলে মনে হয় মাদক হত্যার মামলার অগ্রগতি হবে ভাইয়ের আমার। তবে আমি আরেকটি জিনিস বলতে চাই, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে আপনাকে একটি বলে তো হয় এখানে যারা আছে ছাত্রদল যুবদল ছাত্রদল অঙ্গদল বিভিন্ন শ্রেণী আজকে সিনিয়র নেতৃবৃন্দ আজকে এক করে নাই আমি ভালো মারা যায় আজকে মারা যায় তবে মনে হয় আবার কেন্দ্র থেকে আমরা কোনো ব্যবস্থা পাবো না। তাই আপনাদেরকে অনুরোধ করবো একটি জিনিসই আমরা এখনো ঘুরে আসতে অন্তর্গত হই, যদি না হয় একবার আসতে গেছে কার একবার যাবে ওই আমলিকে সহজেরা সেটা সুরক্ষিত ভাবে তারা চেষ্টা করবে। তাই আমাকে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, তবে আপনাদের সরকার চাই সরকার সরকার এই বাংলার সর্বোচ্চ বক্তব্য ক্ষেত্রে হবে।